আন্দোলনের একটা মোক্ষম সময় এবং অগ্রভাগে মরহুমা কারিনা কায়সার ভূমিকা রেখেছেন। একজন মানুষ মারা যাওয়ার পর তার আর কোনো কিছুই বাকি থাকে না। সেরকম জায়গায় কেউ যখন বিকৃত এই রুচির পরিচয় দেয়, আমি মনে করি সে পশুর চেয়ে অদম। কারিনা কায়সারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়ে তাকে যেন তার নেক আমলগুলো কবুল করে জান্নাত দান করেন। আমি নিজেও ১৭ বছরের ফ্যাসিবাদী আন্দোলনের একজন সাধারণ কর্মী হিসাবে আমাদের জন্য এটা অত্যন্ত প্রাপ্তির ব্যাপার ছিল যে এই আন্দোলনের একটা পর্যায়ে দেশের সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় এসেছিলেন এবং তার মধ্যে শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা অভিনেত্রী তারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তখন আন্দোলনের গতিপথটাই পরিবর্তন হয়ে গিয়েছে এবং সেই গতিপথ পরিবর্তনের আন্দোলনের একটা মোক্ষম সময় এবং অগ্রভাগে মরহুমা কারিনা কায়সার ভূমিকা রেখেছেন। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তার এই ভূমিকাকে নেক আমল হিসাবে যেন কবুল করেন এবং যারা এগুলো নিয়ে নেতিবাচক কথা বলেন, আমি মনে করি এটা একটা বিকৃত রুচি ছাড়া আর কিছু নয়। বিশেষ করে একজন মানুষ মারা যাওয়ার পর তার আর কোনো কিছুই বাকি থাকে না। সেরকম জায়গায় কেউ যখন বিকৃত এই রুচির পরিচয় দেয়, আমি মনে করি সে পশুর চেয়ে অদম। শুধু মানুষ না, এটা বললে যথার্থ হয় না, যথার্থ হয় সে পশুর চেয়ে অদম। এ কারণে যে আপনারা জানেন, আমরা দেখি, খেয়াল করি যে একটা পশু মারা গেলে আরেকটা পশু বা ওই পশুর সহজাত যারা থাকে তারা এসে তার ব্যাপারে সমবেদনা জানায়, তার ব্যাপারে ভূমিকা রাখে। মানুষ হিসেবে এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা মনে করি সে জুলাইয়ে ভূমিকা রেখেছে। এই জুলাইয়ের ভূমিকার বিরোধী যারা ফেসিবাদের দোসর, যারা ফেসিবাদকে পুনর্জন্ম দিতে চায়, যারা ফেসিবাদের সেই সময় উস্কানিদাতা ছিল, তারাই মূলত এই কাজের সাথে সম্পৃক্ত বলে আমার কাছে মনে হয়েছে। তাছাড়া এরকম পশুতুল্য কাজ কেউ করতে পারে না।